নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন তো পরিস্থিতি বেশি একটা ভালো নেই। দিদি আর মা বলছে হসপিটালে যাবে, তো রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। দেখা যাক যেতে পারে কি পারে না, নাকি আবার ঘুরে চলে আসতে হয়। মা সকালে ঘুম থেকে উঠে এই কাঁঠাল কেটেছে আর খেয়েছে, আর এটা এমন ভাবে খেয়েছে মনে হচ্ছে যে পাখি না হলে কাঠবিড়ালি খেয়েছে। এখন এটা সুখদেবদের দিব আর এটা দিদিদের দিয়ে আসবো। বাজে এখন 11টা। দিদিরা বেরিয়েছিল, অর্ধেকটা রাস্তায় গিয়েছে, কোথায় বলে গোলাগুলি হচ্ছে। আর আমাদের এদিকে তো মানে শিমুলতুলিতে ঝামেলা একেবারেই হয় না। তো প্রথমে আমরা কি করেছিলাম, অটোতে উঠেছিলাম, সেখান থেকে নেমে চলে এসেছে। আবার কি ভাবলাম যে রোজই তো এরকম হবে, যাই দেখি যেতে পারি কিনা। তা আবার উঠে গেলাম, বিআইডিসি পর্যন্ত গেলাম। বিআইডিসি পর্যন্ত কোনো ঝামেলা নেই। এরপর ওখান থেকে সবাই বলছে যে ডুয়েট, তারপর হচ্ছে চাকুলিয়া রোডের ওইদিকে নাকি গোলাগুলি চলছে, তো আমরা যেতে পারবো না। সবাই মানে রাস্তার যে অটোওয়ালারা ছিল ওনারাই বলে দিচ্ছিল যে আপনারা চলে যান চলে যান। তো আমরা আবার ফেরত এসেছি। ফেরত এসে মানে বাজার করে নিয়ে তারপর চলে এসেছি। তো এখন কি কি বাজার করেছি, মানে হ্যাঁ বাজারে এত দাম বেড়ে গেছে সবকিছু, মানে গাড়িটাই তো বন্ধ। হ্যাঁ, আর রাস্তাঘাটে বাস একটাও চলছে না, সব সারি সারি বাঁধা। আমরা আজকে বিকেলে গিয়ে একটু দেখে আসবো। হ্যাঁ, আর হচ্ছে হ্যাঁ, তারপর বাজার করেছি। বাজারে প্রচুর জিনিসের দাম ছিল, মানে 1000 টাকার উপরে বাজার করেছি। মানে এই কয়টা বাজার মনে হয় এসছে, এত দাম ছিল। আর কাঁচা বাজার তো যাইনি, কাঁচা বাজার খাবো না, আমরা ঠিক করে দিয়েছি। এত দামের দাম দিয়ে কোনো জিনিস আমরা খাবো না বলেই ঠিক করেছি। তো এখন মুরগি নিয়ে এসেছি, আজকে দেহাতি চিকেন করব। এখন দিদি যাবে মুরগি কাটতে। আর এই এক বস্তা বাজার করে নিয়ে এসেছি। আজকে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। প্রথমে হচ্ছে যে ম্যাগি না, মিস্টার নুডলস নিয়ে এসেছি। তারপর রিন পাউডার নিয়ে এসেছি। এখানে দুটো কিনলে মানে একটা কিছু ফ্রি দিত, দুটি সার্ফ এক্সেল পাউডার ফ্রি। আচ্ছা, ফ্রি আমরা আনিনি, 1 কেজির মতো নিয়ে এসেছি। তারপরে হচ্ছে লবণ নিয়ে এসেছি। 2 প্যাকেট আনো নাই লবণ এনেছি 2 প্যাকেট। তারপর 2 কেজি আলু এনেছি। প্রচুর দাম বেড়ে যাচ্ছে সব কিছুর। আলুর দাম নিল কত, 55 টাকা করে কেজি, তাই না? তারপর পেঁয়াজ নিয়ে এসেছি। পেঁয়াজের দাম হচ্ছে 105 টাকা করে ছিল। আর এখানে হচ্ছে কি আছে, এটা প্যাকেটটা খোলো তো। নিয়ে এসছি স্টিক নুডলস, নিয়ে এসছি কোকোলা। তারপর হচ্ছে এখানে এইটা কি নুডলস, ড্রাগন নুডলস নিয়ে এসছি একটা। এই নুডলসগুলো আমরা ছোটোবেলায় খেতাম, ভীষণ ভালো লাগতো, তো আজকে দেখতে পেয়ে নিয়ে এসছি। এরপরে হচ্ছে আরেক প্যাকেট লবণ আরেক প্যাকেট, মানে 2 প্যাকেট নিয়ে এলাম, কারণ লবণের দামও বেড়ে যেতে পারে, সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটা কোকোনাট বিস্কিট নিয়ে এসেছি। ব্যাস, এই হচ্ছে আজকের বাজার। আর এখানে 810 টাকার বাজার, মানে এ কটা বাজারে 810 টাকা নিয়ে নিল। এত দাম দিয়ে পেঁয়াজ কিনে এনেছে, আর তার মধ্যে যতগুলো পেঁয়াজই নষ্ট বেরিয়েছে। এখন এগুলো থেকে যতটুকু নেওয়া যাচ্ছে নিচ্ছে মা। এই যে এখানে বসে বসে মাংস কাটছে, আর এইখানে পাখা দিয়ে বাতাস করছে। আর এই যে এইখানে বসে বসে দেখছে, আর ওই যে মাংস কাটছে। তুই সেনাপতিরা কি বাতাস দেয়? এই যে আমি এখানে বসে রয়েছি, এই পল্টু মোবাইল দেখার জন্য আমার গায়ের উপরে উঠে যাচ্ছে না রে পল্টু। আমার অন্যদিকে তাকাই যাস কেন? দুটো মারামারি লেগে গেছে। ওই 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 এই তীরটা শুরু করে ফেলছে। আয় হ্যাঁ রে চুলোচুলি শুরু হয়ে গেছে। চুলোচুলি হইতেছে করে। উইনার কে হবে? এই সুবর্ণ বাঁচাও, আন্টিকে বাঁচাও। সুখদেবকে নিয়ে চলে এসেছি পেঁপে পাততে। এই গাছটা তো ভীষণ লম্বা, সুখদেবও পারতে পারছে না। ও এখন কি করবে, রশি দিয়ে টেনে টেনে আমটাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ভেবেছিলাম ও বোধহয় পারতে পারবে। এই যে গাদারাম হাদারামে গাছে উঠেছে। এখন আজকে সবগুলো কাঁঠাল পেরে ফেলবে। ওই যে একটা কাঁঠাল খেয়ে দে পাখি খেয়ে একেবারে সবটা পুরো গোটাটা খেয়ে ফেলেছে, তো তাই আজকে কাঁঠাল পেরে ফেলবে গাদারাম হাদারামে। সুখদেবের কাঁঠাল পাততে দম বেরোচ্ছে, খুব কষ্ট চালাচ্ছে কিন্তু পাচ্ছে না। এই যে এই 3টা কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে,
এটা একটু কাঠবিড়ালিতে ফুটো করে দিয়েছে, এখন 3টা 3 ঘরে দিয়ে দেওয়া হবে। দেহাতি চিকেন রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে সরষের তেল দিয়েছে, সরষের তেল দিয়ে দেহাতি চিকেন রান্না করতে হয়। তেল দিয়ে মাংসগুলোকে খানিকটা ভেজে নেবে, ভেজে তুলে রেখে তারপরে মাংস ভাজার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতেই দিয়ে দিয়েছে 2টো তেজপাতা ছিঁড়ে, সাথে দিয়ে দিয়েছে 2টো শুকনা মরিচ, তারপর দিয়ে দিয়েছে দারুচিনি আর এলাচ। এলাচ ফাটিয়ে দিতে হয়, কিন্তু আমার দিদি ফাটিয়ে দেয়নি, কেননা এলাচের দানা মুখে পড়লে খেতে খুবই বাজে লাগে, তাই আর ফাটিয়ে দেয়নি, গোটাই দিয়ে দিয়েছে। সাথে দিয়ে দিয়েছে 2-3টা মতো লবঙ্গ। গোটা মশলাগুলো ভাজা হলে সুন্দর একটা গন্ধ বেরোবে, গন্ধ বের হলে তারপর দিয়ে দিতে হবে বেশি করে পেঁয়াজ কুচি। যেহেতু অনেক পেঁয়াজের দাম ছিল তাই আমরা আর বেশি করে দিতে পারিনি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি থেতো করা আদা, সাথে থেতো করা রসুন। এখানে বাটা মশলা দিতে হয় না, থেতো করে দিলেই চলে। এরপর সবগুলো মশলাকে বেশ কিছু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। দিদি শিলপাটায় ধনে বেটে নেবে, খানিকটা ধনে বাটা দিবে মাংসতে। 2টো কাঁচা লঙ্কা থেতো করে দিচ্ছে, এগুলো আমাদের গাছের লঙ্কা তো তাই ভীষণ জাল, তাই অল্প করে দিয়েছে। যারা বেশি জাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি করে দিবেন। তারপর খানিকটা ভেজে নেবে। এবার দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ। আমার দিদি ঠিক পরিমাণ মতো বোঝে না তো, তাই অনেকটা সময় নিয়ে হলুদ দিল। সাথে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু লঙ্কা গুঁড়ো ছিল না তাই আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি। আর যে ধনেটা বেটেছে সেটা দিদি এখন দিয়ে দিল। সমস্ত মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিবে। কষানোর জন্য হালকা একটু গরম জল দিয়ে দিল। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে অনেক যতটা সময় কষানো হবে ততই রান্না না খাবারটা টেস্ট হবে। তাই দিদি বেশ কিছু অল্প আঁচে বেশ কয়েকবার ঢেকে দিয়ে কষিয়েছে। এরপর দিয়ে দিয়েছে লবণ আর সাথে গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে বেশ কিছু সময় মাংসটাকে কষাবে, ভালো করে ঢেকে অনেকটা সময় নিয়ে কষাবে। মাংস যত বেশি কষানো হয় তত বেশি বলে টেস্ট হয়, তাই অনেকটা সময় নিয়ে কষাবে। দিদি বেশ কয়েকবার ঢেকে দিয়ে কষিয়েছে। মাংস কষানো শেষ হলে তার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নামিয়ে নেবেন, আর রেডি হয়ে যাবে বেহাতি চিকেন। আমি এই ফার্স্ট টাইম বেহাতি চিকেন খাবো, খেয়ে জানাবো দিদিকে কেমন করেছে, আদৌ ভালো করেছে নাকি ভালো করতে পারেনি। বেহাতি চিকেন রেডি হয়ে গেছে, এখন খেয়ে নিব। আর সাথে রান্না হয়েছে ডাল ভুনা, বেহাতি চিকেন আর ডাল ভুনা। এই যে এই বিস্কুটটা আজকে দিদি নিয়ে এসছে, কোকোনাট বিস্কুট। এখন এটা খাবো, দেখি কেমন কোকোনাট। উপরে তো দেখা যাচ্ছে না কোকোনাট, ভিতরে কেমন দেখা যায়। বিস্কুটটার উপরে সাদা মনে হয় একটু নারিকেল দেওয়া আছে, এগুলো নারিকেলই নাকি কে জানে। এই যে দিদি বসে জামা শিলাচ্ছে। এখন জামা শিলানোর জন্য কোনটা ভাঁজ পিঠ কোনটা উল্টো পিঠ খুঁজে পাচ্ছে না। এইটা এই যে এই জামাটা হচ্ছে আর আমার এরকম একটা জামা আছে সেমি, সেটা ওরটা বানিয়ে তারপর আমারটা বানাবে। আর এখন ও চলে যাওয়ার আগে সবকিছু বানিয়ে রেখে তো আর যেতে পারবে না। ঘরে যে কাপড় আছে অনেকগুলো বানিয়ে রেখে যাবে, পূজার গুলো বানিয়ে রেখে যাবে। আরেকটু কর কেনার পরে বানাবি। কিনবো, তাই কি কিনবো না? হ্যাঁ অবশ্যই কিনবি, পূজার জামা না কিনলে হয়? আশ্চর্য, কিচ্ছু বোঝে না। দেশের পরিস্থিতি তো খুব একটা ভালো না, টিভিটা খুললেই দেখা যাচ্ছে মারামারি, বিভিন্ন ঝামেলা যেখানে না সেখানেও লেগেই রয়েছে। যদিও আমাদের এলাকায় ঝামেলা হয় না, আমাদের এলাকা থেকে একটু দূরে গেলেই ধরেন 2 কিলোমিটার মতো গেলেই অনেক ঝামেলা হয়। তো আমাদের এখানে তো হয় না, তাই আমরা ঘরে বসে বুঝতে পারি না, টিভি দেখলে বোঝা যায়। আর নেটও তো এখন নেই, নেট নেই, সারাদিন ঘরে বসে কি করব। তার জন্য দিদি সেলাই করেছে আজকে অনেকটা সময় ধরে। আর আমার তো সেলাইয়ের কোনো কাজ ছিল না, আমার হাতের কিছু কাজ ছিল কিন্তু সেগুলো করিনি, সেগুলো 2-1 দিন পরে করব। তো দিদি সেলাই করেছে আর আমি গল্পের বই পড়েছি। এই যে এই জামাটা দিদি আজকে সিলিয়েছে। এই যে এই জামাটা কেন হয়েছে সেই বহুদিন আগে, তখন দিদি আর তারপর সেলাই করেনি, অনেক রেখে দিয়েছে। এখন এবার যেহেতু একটু ফাঁকা আছে, কোনো কাজ নেই, টিভি দেখা ছাড়া, তার সবসময় তো টিভি দেখা হয় না, খবরও টিভিতে মা খবর দেখে আমাদের ইচ্ছা মতো আমরা দেখতে পারি না,
তার জন্য দিদি এই যে জামাটা সেলাই করেছে। এরকম সেম একটা জামা দিদিরও আছে, ওটাও সেলাই করেছে। তো খুব শীঘ্রই একদিন পরে বেরোবো, যখন পরবো তখন তো আপনাদের সাথে শেয়ারই করব। তো এই ছিল মানে একটা জামা, আজকে এই পুরো সেটটাও আজকেই শেষ করেছে। এখন রাত অনেকটাই বেজে গেছে, খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো। আর কি করব, কিছুই তো করার নেই, ফোনও তো দেখতে পারবো না। তো সবাই যেখানেই থাকেন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাইরে যাওয়ার চেষ্টা কম করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।